গীতা এলএলবির আজকের পরে আমরা দেখতে চলেছি গীতা পড়শি লাহিড়ীর রিসেপশন পার্টিতে গেলে স্বস্তিক গীতা ও পড়শিকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর পড়শি লাহিড়ী অবশেষে গীতাকে নিজের মনের কথাগুলো খুলে বলে। অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টি হারানো আর মা বাবাকে হারানোর কষ্ট সে এখন আর চেপে রাখতে পারছে না। গীতার কাছে সে জানায়, আমি বিচার চাই, কিন্তু জানি না কিভাবে। তখনই গীতা বলে, তুমি যাকে খুঁজছিলে আমি সেই মানুষটা। তোমায় এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। আমি শুধু স্বস্তিকের স্ত্রী নয়, আমি একজন উকিল। গীতা এলএলবি, এবার শুরু হবে আইনি খেলা। তোমার এইসব প্রতিশোধ নিতেই হবে। পড়শির চোখের জল গড়িয়ে পড়ে। গীতার কথা শুনে গীতা সিদ্ধান্ত নেয় কাব্যা এবং কৃপানকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে এবং এর বদলা নেবেই। অ্যাক্সিডেন্টের পেছনের আসল ষড়যন্ত্র ফাঁস করতে হবে। যে অন্যায় করেছে ব্যানার্জি পরিবারের সবাই, সে তার জন্য শাস্তি পেতেই হবে তাদের। সেটা হবে আইনি পথে, আমার নেতৃত্ব। অন্যদিকে দেখা যায় কাব্যা বুঝে যায় এবার ওর বিপদ আসলেই ঘনিয়ে এসেছে। গীতা শুধু প্রতিশোধ নিতে আসেনি, এবার সে আদালতে ওর মুখোশ খুলে দেবে। রতি ও পদ্ম চেষ্টা করে গীতার মন গলাতে পারে না।